إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال الله سبحانه وتعالى في القرآن المجيد اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الآية প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কৃপায় যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়ায় এই মহল্লার বহু মানুষ থাকার সত্ত্বেও প্রথমে তারা আসতে পারেনি। এই মহল্লার বহু মানুষ থাকার সত্ত্বেও পৃথিবীর কর্ম তাদেরকে গ্রাস করেছে, পৃথিবীর কর্ম তাদেরকে ব্যস্ততা করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর বিশেষ অনুগ্রহের মাধ্যমে, যে রবের অনুগ্রহের মাধ্যমে, বিশেষ দয়ার মাধ্যমে জুমার সলাতের জুমার দিনের ফজিলাত বুঝে প্রথমের দিকে আসার সে রব সুযোগ করে দিয়েছে। তাই সকলে অন্তরস্থল থেকে প্রশংসা জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় উপস্থিত, আজকের আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে যে বক্তব্যের বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো রজব এবং শাবান মাসে কি করণীয় রয়েছে, কি কুসংস্কার রয়েছে এবং কি বর্জনীয়, যেগুলো বর্জনীয় রয়েছে সেগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে এবং কি করণীয় রয়েছে। ইসলাম যেমন বলেছে ইতিবাচক কথা, ইসলাম ঠিক বলেছে নেতিবাচক কথা। তাই আহলুস সুন্নাত ওয়াল জামাআতের, যাকে আমরা বলি আহলুল হাদিস, এদের বৈশিষ্ট্য হলো মানুষকে ইতিবাচক দাওয়াত দেবে যে তোমরা পৃথিবীতে এই কর্ম অমুক অমুক স্থানে অমুক অমুক জায়গায় অমুক অমুক সময়ে করো। ঠিক অনুরূপভাবে মানুষদেরকে নেতিবাচক দাওয়াত দিয়ে কথা বোঝাবে যে তোমরা মাজারে যেও না, তোমরা শিরক করো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এর দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম কোনোদিন ইতিবাচক দিয়ে সম্পূর্ণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সত্যের পথে মানুষকে আহ্বান করো এবং যেটা সৎ, যেটা ইসলাম ভালো বলে সাপোর্ট করেছে তার প্রতি মানুষদেরকে তোমরা নির্দেশ প্রদান করো এবং যেটা খারাপ মুনকার ওয়ানহা তার থেকে মানুষদেরকে বিরত রাখো। তাহলে বিরত রাখা এটা হলো নেতিবাচক না, এবং ভালো কাজের দিকে মানুষকে উৎসাহিত করো, নির্দেশ প্রদান করো, এটা হলো ইতিবাচক। তাই আজকের আমার বক্তব্যের বিষয় হলো রজব এবং শাবান মাস কেন্দ্রিক যে সমস্ত কুসংস্কার রয়েছে সেগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে এবং যে সমস্ত করণীয় রয়েছে, যে সমস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি রয়েছে, আমাল রয়েছে, সেগুলো আমাদেরকে করতে হবে। প্রথম নম্বর হলো যে এই মাস আজকের হলো শাবান মাসের 28 তারিখ। এই মাসে আহলুল বিদআহ যাদেরকে বলা হয়, বেদাআতি সম্প্রদায়রা, বা তারা এক শ্রেণীর মুসলিম কিন্তু তাদেরকে বেদাআতের দিকে নিসবাত এই কারণে করা হয় যে তারা দিনের মধ্যে নতুনত্ব সৃষ্টি করে, এই কারণে তাদেরকে বেদাআত বলা হয়, বেদাআতি বলা হয়। তো এরা এই মাসে কি করে? এই মাসে সিয়াম পালন করে, এই মাসে সিয়াম পালন করে। কিন্তু একটা উসুল মনে রাখবেন যে রজব মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস কোনো আমল তিনি করতেন না। সেটা সিয়াম হতে পারে, রাত জাগা হতে পারে, তাহাজ্জুদ হতে পারে, সেটা আরও অন্যান্য ইবাদত, দান, সদকা বেশি বেশি করতেন, এমনটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নেই রজব কেন্দ্রিক বা রজব মাসে। এটা একটা উসুল। এই মাসে যারা সিয়াম পালন করে এটা হলো ভুল, এটা আমাদেরকে বর্জন করতে হবে, যে বিষয়ে স্পষ্ট কোনো হাদিস নেই। এবং
আহলুল বিদআ যারা, এই মাসের 27 তারিখে লাইলাতুল মি'রাজ বলা হয়, লাইলাতুল মি'রাজ পালন করে। মানে আমরা সকলে বিশ্বাস রাখি আকীদার একটি পার্ট, যদিও আকীদা সম্পর্কে কোনো ইখতিলাফ নেই আহলুস সুন্নাতুল জামাআতের ক্ষেত্রে। ফুরু মাসআলার ক্ষেত্রে বলতে পারেন যে আকীদার কোনো একটা অংশের ক্ষেত্রে ইখতিলাফ হতে পারে, কিন্তু আকীদার মূল সাবজেক্টের বিষয়ে কোনো ইখতিলাফ নেই, সবাই ঐক্যমত। তার মধ্যে অন্যতম একটা আকীদার পার্ট হলো যে আমরা সকলে ইতিকাদ রাখি, বিশ্বাস রাখি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মানে তিনি বুরাকে চড়ে তিনি আসমানে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছিলেন, এবং যে বিস্তারিত মেরাজের ঘটনা আমরা জানি, এবং মসজিদে আকসাতে গিয়েছিলেন, ইমামতি করেছিলেন। ওই রাত্রি বহু কিছু হয়েছিল যেগুলো একটা ব্রেন সাপোর্ট করে না। কিন্তু ইতিকাদের ক্ষেত্রে একটা হলো আকলুস সালিম বলা হয়, যেটা মানে সুস্থ মস্তিষ্ক বলা হয়। যদি আমাদের ব্রেন, উলামায়ে ইকরামরা বলছে আহলুস সুন্নাতুল জামাআতের যেটা ইতিকাদ বিশ্বাস যে দ্বীন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, মানুষের ব্রেন স্মৃতি এই জেহেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ফলে যখন দুটোই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কোনো দিন টাকরাও হতে পারে না, বিরোধিতা হতে পারে না। যদি বিরোধিতা হয় তার কয়েকটি কারণ হতে পারে। সেটা হতে পারে ইনহিরাফ, মানে আমার ব্রেনের বিকৃতি ঘটেছে। সেটা হতে পারে আমার মধ্যে শুবহাত এসেছে দিনের ক্ষেত্রে, বিদআতের দিকে, অন্য কোনো মাযহাব বা অন্য কোনো ধর্মের দিকে ধাবিত হয়েছে। ফলে আমার মস্তিষ্কের মধ্যে শুবহাত ঢুকে গিয়েছে, সন্দেহ ঢুকে গিয়েছে। এগুলো কারণ হতে পারে। তো যাই হোক, যে কথা আমি বলতে চাচ্ছি, মেরাজের ঘটনা আমরা সকলে বিশ্বাস করি, কিন্তু মেরাজ কোন দিনে, কোন তারিখে, কোন মাসে সংঘটিত হয়েছে এ বিষয়ে অনেক ইখতিলাফ রয়েছে। কেউ বলেছে রমজান মাসে, কেউ বলেছে রজব মাসে। এরকমভাবে মুআররিখিনদের মধ্যে এরকমভাবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সিরাত লিখেছেন, বই লিখেছেন সিরাতের, তাদের মধ্যে কিন্তু ইখতিলাফ রয়েছে, এবং এই ইখতিলাফ সাহাবাদের যুগ থেকে চলে আসছে। আর সাহাবায়ে কেরাম, তাবে' এবং পরবর্তী জেনারেশন বা সালাফগণ তানারা কোনোদিন এটা জানার চেষ্টা করেননি, কারণ এটা প্রয়োজন নয়। যদি লাইলাতুল মি'রাজের প্রয়োজন হতো তাহলে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করতেন বা সেই আমলের কোনো সমর্থন জানাতেন। সাহাবাদের যুগে সেটা পাওয়া যায় না। কিন্তু তারিখ সম্পর্কে এবং মাস সম্পর্কে নির্ধারণের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। কিন্তু আহলুল বিদআ, এক শ্রেণীর বিদআতি সম্প্রদায় মানুষ, তারা কি করেছে? লাইলাতুল মি'রাজকে গ্রহণ করেছে এবং সেই দিন, সেই রাতে একটি আনুষ্ঠানিকভাবে তারা প্রোগ্রাম করে থাকে এবং সিয়াম পালন করে থাকে। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আজকে আমার মায়েরা এবং আমাদের বাড়িতে যারা স্ত্রী হিসেবে আসছে, আহলুস সুন্নাতুল জামাআতের বাড়িতে যারা আসছে, তারা হলো বেশিরভাগ আমরা দেখতে গেলে আহলুল বিদআতের ঘর থেকে আসছে, বিদআতীদের ঘর থেকে আসছে। ফলে তারা কিন্তু এই সমস্ত সিয়াম পালন করে থাকে। 27শে রজব, লাইলাতুল মি'রাজ, যেমন আমরা শবে বরাত বলে থাকি, সেই দিনে বিশেষ মর্যাদা দিয়ে থাকি, সে বিষয়ে আসছে একটু পরে। ঠিক অনুরূপভাবে লাইলাতুল মি'রাজকে প্রাধান্য দিয়ে থাকি। গতকাল আমি একজনের বাড়িতে গেলাম, যার পরে সেই বাড়ির মানে চাচিমা বলতে পারি, বৃদ্ধা, আমাকে জিজ্ঞাসা করছে যে বাবা তুমি রোজা নেই? আমি বলছিলাম না, আমি তো রোজা নেই। বলছে আমি তো রোজায় আছি। কেন রোজায় আছো? তার কারণ হলো এটাই যে আজকের দিনের বিশাল একটা ফজিলত আছে। আমি জিজ্ঞাসা করলাম কি? তখন তিনি বললেন যে এটা হলো 27শে রজব, লাইলাতুল মি'রাজ। তিনি অবশ্যই বিস্তারিত জানতেন না, আমি আবার বলার চেষ্টা করলাম। মানে আজকের সে পরিবারটা কি আহলুল হাদিসের পরিবার, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআতের একটি পরিবার। কিন্তু আজকের পরিবারগুলো দিনের পর দিন বিদআতের দিকে, এমনকি লাইলাতুল মি'রাজ আমি কোনোদিন জানতাম না, এবছর আমার এই বিষয়ে জ্ঞান এসেছে। সালেহ আল উসাইমিন বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল মি'রাজকে কেন্দ্র করে তিনি একটা কথা বলেছেন, কুল্লু বিদআতিন দালালা। আল্লাহ রাসূল বলেননি যে বা'দুল বিদআতি দালালা, কিছু বিদআত গোমরাহির মধ্যে গোমরাহি, এ কথা তিনি বলেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? কুল্লু বিদআতিন দালালা। এর থেকে তিনি প্রমাণ করতে চাইলেন, সালেহ আল উসাইমিন বড় একজন আলেম, প্রখ্যাত আলেম ছিলেন সৌদি আরবে, যার বহু গ্রন্থ রয়েছে, বহু ছাত্র সারা বিশ্বে রয়েছে। তিনি প্রমাণ করতে চাইলেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তিসনা করেননি, মানে ব্যতীত কোনো কথা বলেননি,
যে কিছু বেদাত গোমরাহি কথা বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ। এটাই প্রমাণ করে যে প্রত্যেকটি নতুনত্ব সেটা হলো বেদাতের মধ্যে। কিন্তু বর্তমান যুগের কিছু মানুষ তারা বেদাতে হাসানা বেদাতে সাইয়্যাকে গ্রহণ করেছে। এটা কিন্তু অত্যন্ত নোংরা একটা কাজ এবং আলেমের নামে দ্বীনকে ধ্বংস করার একটি প্ল্যান আপনি বলতে পারেন। এবার আমরা আসি লাইলাতুল মি'রাজ সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানলাম। এবার আমরা আসি এই মাসে যারা বেদাতি, যাদের কাছে সঠিক ইলম নেই অথবা ইলম আসার পরেও তারা ইচ্ছাকৃতভাবে সেগুলো করছে, তার মধ্যে অন্যতম একটি কাজ হলো এই মাসে রজব মাসে বেশি থেকে বেশি উমরা করা। সৌদি আরবে যদি যান এই রজব এবং শাবান মাসে আপনি জানতে পারবেন যে বেদাতিরা বেশি থেকে বেশি তারা কি করে? উমরা করে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মা ইয়াতামারা ফি রজব কত্তুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কোনোদিন তিনি উমরা করেননি। আমি ইতিপূর্বে বলেছি একটা উসুল হলো রজব মাসের খাস কোনো ফজিলত হাদিসের মধ্যে পাওয়া যায় না। আর আহলুল বিদআ যারা তারা এই মাসে পরবর্তী মাসে বেশি বেশি কি করবে? উমরা করবে। আর সাধারণত আহলে হাদিসদের যেটা বিশ্বাস সেটা হলো কি একটা সফরে দুইটা উমরা হয় না। দুইটা উমরা নয়, রাসূলের পদ্ধতি এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সফর করেছেন, যখন তিনি উমরার উদ্দেশ্য করে গিয়েছেন, একটাই উমরা করেছেন। আহলুল বিদআ যারা তাদের কিন্তু এই বৈশিষ্ট্য, এই মাস দুটিতে বেশি থেকে বেশি তারা কি করে? উমরা পালন করার চেষ্টা করে। শ্রদ্ধা উপস্থিত, এই মাস সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানলাম। এবার আমরা আসি শাবান মাসের কি করণীয় রয়েছে, কি বর্জনীয় রয়েছে। এ বিষয়ে একটি আর্টিকেল লিখেছে সালেহ আল উসাইমিন, যার নাম ইতিপূর্বে বললাম যে একজন প্রখ্যাত আলেম উলামাদের মধ্যে গণ্য সৌদি আরব। বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে হাদিসটি আয়েশা থেকে বর্ণিত। তিনি বলছেন মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কত্তুন ইল্লা রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখিনি কোনো মাস পরিপূর্ণভাবে সিয়াম পালন করতে ইল্লা রমাদান ছাড়া। তারপরের অংশ তিনি বলছেন ওয়া মা রাআইতুহু ফি শাহরিন আকসার সিয়ামান মিনহু ফি শাবান। আর কোনো মাসে অতিরিক্ত সিয়াম তিনি পালন করতে আমি দেখিনি, তবে কিন্তু শাবান মাস ছাড়া। এবং মুসলিমের একটি রিওয়ায়াতে বলা হয়েছে যে কুল্লুহু শব্দ ব্যবহার করেছে, তিনি পুরো মাসে সিয়াম পালন করতেন। যদিও পুরো মাস সিয়াম পালন করা শরিয়ত সম্মত নয়। সাহাবায়ে কেরামদের আকওয়াল রয়েছে এবং এ বিষয়ে স্পষ্ট রয়েছে যে 3 দিন আগের থেকে ছেড়ে দিতে হবে। কেননা যদি আমরা সাধারণত আরবি মাস 29 এবং 30 দিন হয়ে থাকে, এটা হচ্ছে শাবান মাসের কথা বলছি। শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বেশির থেকে বেশি সিয়াম পালন করতেন। এটা কে বলছেন? স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন। আর বেশির থেকে বেশি আপনি 20 দিন রাখতে পারেন। কয়েকটি করণীয় হতে পারে। একটি নফল সিয়াম বেশি বেশি রাখবেন। তার পূর্বে যেটা আপনার করণীয় হবে সেটা হলো এই যে আপনার যদি বিগত বছরের যদি সিয়াম কোনো কারণে শরিয়াত যে পদ্ধতিতে ছাড়ার কথা বলেছে সেই ছাড়া যদি আপনার থাকে, মানে আপনি সেগুলোকে কি করবেন? আদায় করবেন। কাজা থাকলে কি করবেন? সেগুলোকে আদায় করবেন। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাদের যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, সেই কারণে যদি শাবান মানে সারা বছর সে সময় পায়নি বা আদায় করেনি, তাহলে এই শাবান মাসটাকে গুরুত্ব দিতে হবে। এই কারণে যাতে করে সে বিগত বছরের সিয়ামগুলোকে সঠিকভাবে আদায় করে দিতে পারে। এবং যখন বিগত বছরের সিয়ামগুলো পরিপূর্ণ হয়ে যাবে তখন সে শাবান মাস কেন্দ্রিক নফল সিয়াম বেশি থেকে বেশি আদায় করবে। এটা হলো করণীয়। আমরা আজকের বেশি থেকে বেশি ইতিবাচক কথা নিয়ে আলোচনা করব, কোনগুলো আমাদের করণীয়, বর্জনীয় বিষয়গুলো আলোচনা করা বেশি মানে গভীরতায় যাওয়াটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের বৈশিষ্ট্য নয়। উসামা ইবনে যায়েদ তিনি বলছেন লাম ইয়াকুন ইয়াসুমু মিনাশ শাহরি মা ইয়াসুমু মিন শাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যে সিয়াম এতটাই পালন করতেন যে অন্য মাসে রাখতেন না। ফাকাল লাহু, উসামা ইবনে যায়েদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল লাম আরাকা তাসুমু মিনাশ শাহরি মা তাসুমু মিন শাবান। আপনি শাবান মাসে এতটাই সিয়াম পালন করে
করেন যেটা অন্য মাসে করেন না আপনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, যে সেটা এমন একটি মাস যে মাসটা অবস্থিত রজব এবং রমাদানের মধ্যবর্তীতে, যেটা মানুষেরা অনেকে গাফেল হয়ে থাকে। ও হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল আমাল ইলা রাব্বিল আলামিন আযজা ওয়া জাল, সেটা এমন একটি মাস যে মাসে বান্দার আমলসমূহকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়, উপস্থাপিত হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর এটা আমি পছন্দ করি যে আমার আমলসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হোক, উপস্থিত করা হোক, উপস্থাপনা করা হোক, আর এই অবস্থায় যে আমি ওয়া আনা সাইম, আমি সিয়াম অবস্থায় থাকি, সিয়ামরত অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম এই হাদিস প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, এবং সাহাবা একরাম এবং সালাফে সালেহিন যারা ছিলেন তাদের যেটা আমল ছিল সেটা হলো শাবান মাসে বেশি থেকে বেশি সিয়াম পালন করা, নফল সিয়াম। এবারে আমরা আসি যে শুধু কেবলমাত্র শবে বরাত, যেটা নিসফ শাবান বলি আমরা, এই দিনকে কেন্দ্র করে সিয়াম পালন করা, যে হাদিসটা এসেছে ইবনে রজব রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাব আল-লাতায়েফ, তিনি সেখানে উল্লেখ করেছেন, হাদিসটি রয়েছে ইবনে মাজাতে, হাদিসটি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হাদিসটি দুর্বল। কি হাদিসটি একটু জেনে নেওয়া যাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلئ فأعافيه ألا كذا حتى يطلع الفجر। হাদিসটি রয়েছে ইবনে মাজাতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেটা হাদিসটি দুর্বল। এর অর্থ কি? এর অর্থ হলো নবী ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখ আসতো, যেটাকে আমরা শবে বরাত বলে জানি। দুঃখজনক, অত্যন্ত দুঃখ এটা যে আমরা জানি না যে শাবান মাসের 15 তারিখ এটা, কিন্তু যখন আসে তখন এটা জেনে নিই যে এটা হলো শবে বরাতের দিন। আরবি মাসের তারিখ আমরা হিসাব করতে পারি না, ওই দিনটাকে আরবিতে কোন মাসের কত তারিখ এটা আমরা জানি না অনেকে, কিন্তু শবে বরাত বলে আমাদের কাছে পরিচিত। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন বলেছিলেন যে ইয়াকুম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করার পরে যখন ওয়াদারাআত মিনহাল উয়ুন, সেই ভাষা, সেই বক্তব্য শোনার পরে সাহাবাদের মধ্যে চোখ দিয়ে অশ্রু ঝরছে, ওয়াজাবাত মিনহুল কুলুব, এবং সে বক্তব্য শ্রবণ করার পরে অন্তরগুলো কম্পন দিয়ে উঠল, হৃদয়গুলো সব শক্ত ছিল, সেই সময় নরম হয়ে গিয়েছিল। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনি একটু বেশি করে আমাদের নসিহাত করুন, কেননা আমরা মনে করছি এটাই মনে হচ্ছে শেষ একটা নসিহাত, বিদায়ের একটি ভাষণ মনে হচ্ছে আমাদের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইয়্যাকুম ওয়াল মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। হে আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, তোমরা আমার পরে যারা থাকবে তারা অতি সত্বরে দেখতে পাবে ফাসারা ইখতিলাফান কাসীরা, তারা অধিক ইখতিলাফ দেখতে পারবে, মতানৈক্য দেখতে পারবে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে। তখন তাদের উপরে আবশ্যক হবে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, যে তারা যেন কি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরে এবং খুলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, উসমান, আলী, এদের সুন্নাতগুলোকে, এদের আদর্শগুলোকে আঁকড়ে ধরে। এরকমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ওয়া ইয়্যাকুম ওয়াল মুহদাসাতিল উমুর, এরকমভাবে তোমরা নতুনত্ব বিষয় থেকে তোমরা বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা প্রত্যেকটি নতুনত্ব জিনিস হলো ইসলামের মধ্যে সেটা হলো বিদআত, আর প্রত্যেকটি বিদআত হলো গোমরাহি। তাহলে এটা স্পষ্ট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন ফাকুমু লাইলাহা, তোমরা সেই রাতে জাগ্রত হও, সালাত আদায় করো, ওয়াসুমু নাহারাহা, এবং তোমরা শাবান মাসের 15 তারিখে কি করো, দিনের বেলাতে সিয়াম পালন করো। ফাইন্নাল্লাহা ইয়ানজুলু ফীহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া,
কেননা যখন সন্ধ্যা হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন, ফায়াকুল, এ কথা বলতে থাকেন, আলা মান মুস্তাগফিরুন লি ফাউগফির লাহু, কে আছে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে চাও, ক্ষমা চাও, ক্ষমা তালাশ করো আমার কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করব। আলা মুস্তারজিকুন ফাউরজিকাহু, কে আছে তোমাদের মধ্যে যে রিজিক চাইবে আমার কাছে, আমি তার রিজিক প্রদান করব। আলা মুবতালিইন ফাউআফিহি, কে আছো অসুস্থ, কে আছো মানে যার কাছে মানে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, যার কাছে অসুস্থতা দেখা দিচ্ছে, এরকমভাবে কে মুবতালা হয়ে আছো যে ফাউআফিহি, আমি তার অসুস্থকে, আমি তার এরকম যাবতীয় কিছুকে দূর করে দেবো। তারপর আল্লাহ তাআলা বলছেন আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, এরকম করতে 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 ফজর উদিত হয়। এই হাদিসটি হলো যায়ীফ। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আসমানে আসেন, এরকম বলতে থাকেন, এই হাদিসটি কি যায়ীফ। তারপরে এই হাদিসের কথা বলতে গিয়ে বলছেন যে ফি ইসনাদিহি আবু বকর বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ। কেন হাদিসটা যায়ীফ? তার কারণ হলো এটাই, এর কারণ কি, আবু বকর বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ বলে একজন রাবী রয়েছেন, যে রাবীটা যা কি বলে পরিচিত, আল মা'রুফ বি ইবনে আবি সাবরা, আবি সাবরা নামে পরিচিত। এই রাবীটি কি করতেন? ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ইমাম ইবনে মাঈন বলছেন, ইয়াহইয়া ইবনে মাঈন বলছেন, ইন্নাহু কানা ইয়াদাউল হাদিস, কেননা তিনি হাদিস বানাতেন, হাদিস কি করতেন, নিজের থেকে তৈরি করতেন। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মধ্যে এবং আহলুল বিদআতের মধ্যে পার্থক্য হলো যে আহলুল হাদিসরা তারা হাদিস বিষয়ে অত্যন্ত গভীরতা অর্জন করে, ফলে হাদিসটি কেন সহিহ হলো, কোন রাবীর কারণে সহিহ হলো, এবং এই হাদিসটি কেন যায়ীফ হলো, কেন হাসানের পর্যায়ে যাচ্ছে, কেন সহির পর্যায়ে যাচ্ছে, তার মানদণ্ড কি, তার একটা সমাধান করার চেষ্টা করে। আর আহলুল বিদআতের মধ্যে কথা বলে না যে হাদিস মানেই হলো সহিহ, এটাই হলো পার্থক্য। এর যায়ীফ হওয়ার কারণ কি বললাম, আবু বকর বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ যে পরিচিত আবি সাবরা, ইনি কি, ইনি হাদিস তৈরি করতেন। আর যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস তৈরি করে, তার হাদিস কোনোদিন গ্রহণযোগ্য নয়। শ্রদ্ধা উপস্থিত, তাহলে বুঝতে পারলাম খাস করে শবে বরাতের দিনে যে হাদিসটি এসেছে এটা হলো দুর্বল। আহলুল বিদআতের মধ্যে দেখা যায় তারা এই রাতে সিয়াম পালন করে, এই দিনে সিয়াম পালন করে, রাতে লাইলাতুল মানে কদরের মতো সারা রাত্রি যাপন করেন, বিভিন্ন মানে রাকাত তারা সালাত আদায় করে। এই জিনিসগুলো কিন্তু প্রমাণিত নয়। তবে একটি হাদিস এসেছে যে হাদিসটির বিষয়ে কিছু কিছু মুহাদ্দিস ইকরাম মুতাআখিরিন যারা তারা সহিহ বলেছে, সে হাদিসটি কি, ফি ফাদলি লাইলাতুন নিসফি মিনহু, মানে লাইলাতুন নিসফ যেটা আছে শাবান মাসের 15 তারিখ শবে বরাতের দিনের ফজিলত সম্পর্কে একটা হাদিস এসেছে। সে হাদিসটা অনেক সংখ্যক মুহাদ্দিস তারা যায়ীফ বলেছে, কিন্তু কিছু সংখ্যক মুহাদ্দিস সেটাকে হাসান পর্যায়ে বলেছে, সহিহ বলেননি, হাসান লিগাইরি, হাসান বলেছেন। এবং হাসান মানে যেটা মানে গ্রহণযোগ্য হাদিসের একটি পার্ট বলতে পারেন আপনি। তার মধ্যে নাসিরউদ্দিন আলবানী রয়েছে, তিনি হাদিসটিকে হাসান পর্যায়ে এনেছেন। সে হাদিসটা কি, সে হাদিসটা হলো আন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের দিন যেটা আমরা বলি, বা শাবান মাসের 15 তারিখে দুনিয়ার আসমানে চলে আসেন, এবং তিনি ফায়াগফিরু লি আকসারি মিন আদাদি শা'রি গানামি কালাবিন। কালাব একটা গোত্রের নাম, কালাব গোত্রের যে সমস্ত গানাম আছে, বকরি আছে, তার যে গায়ের পশম আছে, এই পশমের চাইতেও বেশি সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, ক্ষমা করে দেন এই দিনে। আর বলা হয়েছে অন্য একটা হাদিসের মধ্যে যে এই দিনে প্রত্যেকটি মুমিনকে ক্ষমা করে দেওয়া হয়, তবে ইল্লা মুশরিকিন আও মুশাহিন, বলা হয়েছে মুশরিক ব্যক্তি ছাড়া এবং মুশাহিন ব্যক্তি ছাড়া। অর্থ হলো মুশাহিন মানে, মুশরিক মানে আমরা বুঝতে পারছি যে শিরক করবে, যার সেজদার স্থানটাকে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দিয়ে দিবে, এবং এরকমভাবে যার মধ্যে শিরক কাজ করে, যে মূর্তি পূজা করবে, এরকমভাবে শিরকের অনেক পার্ট হতে পারে। যে ব্যক্তি মুশরিক এবং যে ব্যক্তির মধ্যে হিংসা রয়েছে, হিংসাত্মক মনোভাব রয়েছে, হিংসাত্মক মনোভাব মুমিনের মধ্যেও থাকতে পারে, এই দুই ব্যক্তি ছাড়া
ওই জন্য হিংসাত্মক অত্যন্ত খারাপ একটি জিনিস, যা মানুষের আমল সমূহকে ধ্বংসের পর্যায়ে নিয়ে যায়। এই হিংসাকারী এবং মুশরিক ব্যক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে কি করেন? ক্ষমা করে দেন। এটা তিরমিজিতে রয়েছে হাদিসটি, এবং বুখারী, তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আল বুখারী দাআফাহু, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সেটাকে যায়ীফ বলেছেন, এবং ইবনে রাজব রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি আল লতায়েফের মধ্যে তিনি বর্ণনা করেছেন হাদিসটি মূলত যায়ীফ। কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটাকে হাসান লিগাইরি বলেছেন। যে হাদিসটার মধ্যে ফাজাইল পাওয়া যায়, যদি বা আমরা হাদিসটাকে সহি মেনে নিই, তারপরেও আমরা এর থেকে প্রমাণিত হয় না যে ওই রাতে ইবাদত করা, ওই রাতে অন্য কিছু করা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ক্ষমা করেন, মুশরিকদেরকে বাদ দিয়ে। হিংসা যার মধ্যে রয়েছে, বিদ্বেষ যার মধ্যে রয়েছে, সেই ব্যক্তিকে ছাড়া অন্যদেরকে ক্ষমা করেন। এতে অন্য কিছু প্রমাণিত হয় না। শ্রদ্ধা উপস্থিত, এই হাদিসটি বিষয়ে ইখতিলাফ রয়েছে। এরপরে আমরা যেটা জানলাম যে এই মাস যে শাবানের 15 তারিখে যে লাইলাতুল কদরের মতো তারা যে আহলুল বিদআত, মানে যারা বিদআতি, তারা যে রাত্রি যাপিত করে, যে সালাত আদায় করে, এর আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। আল মারতাবাতুল উলা, প্রথম নম্বর যেটা মার্তাবা আমরা রাখতে পারি, স্টেপ রাখতে পারি, সেটা হলো আইয়ুসাল্লিয়া ফিহা মা ইউসাল্লিহি ফি গায়রিহা। একজন ব্যক্তি সে সালাত আদায় করছে ওই দিন, তাকে আমরা খারাপ বলবো না, দেখবো তার দিকে হয়তোবা সে অন্য রাতে সে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফলে সে যদি ওই দিনে নামাজ পড়ে তাহলে সেটা কোনো দোষণীয় ব্যাপার নয়। একজন ব্যক্তি যদি সারা বছর যদি তার আমল রাতের সালাত হয়ে থাকে, তাহলে ওই দিনে যদি সে সালাত আদায় করে তাহলে এটা কোনো দোষণীয় ব্যাপার নয়। দ্বিতীয় মার্তাবাতে রাখতে পারি আইয়ুসাল্লিয়া ফি হাযিহি লাইলা আ'নি লাইলাতুন নিসফি মিন শাবান দুনা গায়রিহা মিনাল লায়ালি ফাহাদিহি বিদআহ। সালেহ আল উসাইমিন তিনি বলছেন যে এমন একজন ব্যক্তি ওই রাতে ইবাদত করছে, রাত্রি যাপিত করছে, বরকত হিসেবে জানছে, যে যার আমলের দিকে আমরা তাকালে বুঝতে পারি, কর্মের দিকে তাকালে বুঝতে পারি, সে অন্য রাতে কিন্তু যাপিত করে না, সে অন্য রাতে কিন্তু এরকম সালাত আদায় করে না। সালেহ আল উসাইমিন তিনি বলছেন ফাহাদিহি বিদআহ, আর এটাই হলো বিদআত। কেননা আমি বলেছি যে ফাকুমুল লাইলাহা, যে হাদিসটা এসেছে রাতে যাপিত করার, সে হাদিসটা কিন্তু যায়ীফ, ও বিষয়ে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ হলো কি, এই যে ফজিলাত সম্পর্কে যে হাদিসটা এসেছে, এটা হলো ইখতিলাফের একটি বিষয়। তৃতীয় নম্বরে এই দুটো মার্তবা আমরা রাখতে পারি যে আমরা সর্বপ্রথম কোনো ব্যক্তিকে দেখলে আমরা তাদেরকে কি করব না? ঠাট্টা করব না যে ওই ব্যক্তি ইবাদত করছে না। তার অন্য দিনের আমল যদি থেকে থাকে আর সে যদি সেম আমল ওই দিন রাত্রে করতে থাকে, তাহলে কিন্তু কোনো দোষণীয় ব্যাপার নয়। আর যদি নতুন করে বরকতের দিন হিসেবে ওই রাত্রিকে যদি সম্মানসূচক বলে মনে করে, সম্মান দিয়ে যদি ওই রাতে ইবাদত করে, তাহলে কিন্তু এটা বিদআতের দিকে ধাবিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গ্রহণ করবেন না। তারপরে আমরা আসি, এক শ্রেণী মানুষ মনে করে যে এই শবে বরাতের রাত্রে, শবে বরাত একটা আলাদা সাবজেক্ট, যা ইতিপূর্বে আপনারা এর পরবর্তীতে আলোচনাতে যারা আসবেন তাদের মুখ থেকে শুনবেন। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে যেগুলো বলতে চাচ্ছি সেগুলো হলো ইতিকাদু তাকদীর উমুরিল আami ফিহা। একজন বান্দার সারা বছর কি করবে সেই দিন নির্ধারণ করা হয়। আস্তাগফিরুল্লাহ। কেন বলছি? এই বিশ্বাস আমাদের নয়, এটা বিদআতীদের বিশ্বাস। কি বিদআতীদের বিশ্বাস হলো যে সারা বছর একজন ব্যক্তি কি করবে, মানে তারা শবে বরাতকে লাইলাতুল কদরের মতো মর্যাদা দেয়, আর সেই ফজিলাতগুলো, সেই মর্যাদাগুলো পুরো শাবান মাসের 15 তারিখে দিয়ে থাকে। আর তাদের কাছে তাদের যে বিশ্বাস সেটা হলো একজন ব্যক্তির সারা বছরের কর্মফল কি হবে না হবে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে নির্ধারণ করে থাকে। এটা সম্পূর্ণ বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে, এই ফজিলাতগুলো, এই তাকদীর মানে নির্বাচনের ক্ষেত্রে যে হাদিসগুলো ব্যবহার করা হয়েছে, যে কোরআনের আয়াতগুলো এসেছে, সেটা হলো লাইলাতুল কদর, রমাজান মাসের শেষ দশকের বিজয় রাত্রির ক্ষেত্রে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াল কিতাব হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে বলেছেন, এই যে আয়াতগুলো এসেছে, মূলত এই আয়াতগুলো লাইলাতুল কদরের ক্ষেত্রে, এটা হলো শাবান মাসের 15 তারিখের ক্ষেত্রে নয়, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করেন এবং মানুষের সেই দিনে
কর্মফল একটি সারা বছর কী করবে সেগুলোকে নির্ধারণ করা হয়। এগুলো মূলত লাইলাতুল কদরের ক্ষেত্রে, শাবান মাসের 15 তারিখের ক্ষেত্রে নয়। আরেকটা হলো তাখসিসু ইয়াউমিন নিসফি বিতআমিন। সালেহ আল উসাইমিন তিনি একটি পয়েন্ট এখানে উল্লেখ করেছেন তার আর্টিকেলের মধ্যে, সেটা হলো এই যে এই মাসে এই 15 তারিখের ক্ষেত্রে, শাবান মাসের 15 তারিখে কি করা হয়, যে খাওয়া দাওয়ার একটা আইটেম করা হয় বা আয়োজন করা হয়, এই আয়োজন কি বেদাত, এটা করা যাবে না। এটা যদি কেউ করে তাহলে সে গুনাহগার হবে। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা। করছে তার উদ্দেশ্য কি? সে অন্যদিনে করতে পারে, প্রতিদিন যদি সে খেয়ে থাকে তাহলে খাবে, যে উসুলটা আমি বললাম। প্রতিদিন যদি সে একই খাবার খেয়ে থাকে, ওই দিন ভালো মন্দ খাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সে খাস করে নেয় এই রাতে কেবলমাত্র ভালো মন্দ খাবো, এই রাতেই কেবলমাত্র আমি অন্য কিছু খাবো না, আজকের অন্য কিছু আইটেম করব, এরকমভাবে তাখসিস যদি করে নেয়, এরকমভাবে নির্দিষ্ট যদি করে নেয়, তাহলে কিন্তু বেদাত হবে। আরেকটা বিষয় হলো, আমরা তো নিজেরা বেদাত করি না, এর হুকুম কি, যে বন্ধু বান্ধব যদি দাওয়াত দেয় ওই বেদাতের দিকে, তাহলে কি করতে হবে আমাদের? মনে রাখবেন যে হিন্দুদের যদি কোনো প্রোগ্রামে, যদি কোনো অনুষ্ঠানে গিয়ে যদি আমরা সহযোগিতা করি দর্শক হিসেবে, যেমন পাপীর অধিকারী হতে হয়, ঠিক অনুরূপভাবে আমরা যদি বেদায়াতীদের ওই অনুষ্ঠানে যাই, তাহলে কিন্তু আমাদের এর অনেকগুলো মার্তাবা রয়েছে, কখন যাওয়া যাবে না যাবে। তার মধ্যে সংক্ষিপ্ত আকারে যেটা বলতে চাই সেটা হলো এই, যে আমভাবে আপনি যেতে পারেন না, ইসলাম এই অধিকার আপনার দেয়নি। বেদায়াতকে সাপোর্ট করা, সহযোগিতা করা, সেটা হতে পারে আত্মীয়তার ক্ষেত্রে। এবারে আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, জামাই বেদায়াতি, এমন ক্ষেত্রে না গেলেই আত্মীয় ও তালাক দেবে, না গেলেই হয়তো আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে, তাহলে সম্পর্ক বিচ্ছিন্ন করা এটা একটা হারাম কাজ। ফলে এমন পর্যায়ে পৌঁছে গেছে না গেলে এই, তাহলে আপনি গিয়ে চলে আসবেন, কিছু সেই জিনিসগুলো অংশগ্রহণ করবেন, আবার যাবেন কি নসিহাত করবেন, জায়েজ নয়। কিন্তু যেটা সেটা হারামে না যাওয়াটা যদি হারামের পর্যায়ে, একদম আত্মীয়তা সম্পর্কে বিচ্ছিন্নর পর্যায়ে পৌঁছে দেয়, শর্ত লাগাই যে যদি আপনি না আসেন তাহলে কিন্তু আমি আপনার মেয়েকে তালাক দেবো, এরকম একেবারে কঠিন পর্যায়ে যদি চলে আসে, তাহলে হয়তো আপনি যেতে পারেন, কিন্তু আপনার গিয়ে নসিহাত করতে হবে এই দিন সম্পর্কে, এটা বেদাত, এরকমভাবে ইত্যাদি সম্পর্কে আপনাকে বোঝাতে হবে। তাহলে আমি যে কথাটা বললাম, আপনি এটা ধরে নেন না যে যাওয়াটা জায়েজ, যাওয়াটা কিন্তু না জায়েজ, তাদেরকে দর্শক হিসেবেও সহযোগিতা করা যাবে না। আর এই সমস্ত যেগুলো উল্লেখ করলাম, এই সব কিছুই হলো বেদাত। আর শেষে তিনি তার আর্টিকেলের মধ্যে উল্লেখ করেছেন মাফাসিদুল বিদআ ওয়া মাহদুরাতিহা, বেদাতের কি সমস্ত ফাসাদ রয়েছে, গোমরাহি কি রয়েছে, এবং এর থেকে সতর্ক বার্তা দিচ্ছে তিনি। আল মাহদুরুল আউয়াল, প্রথম সতর্ক যেটা, বেদাত করলে কি আমাদের বোঝায় বা কি আমাদের খারাপই আছে, আন্না ফি'লাহু ইয়াতাদাম্মানু তাকযীবি মা দাল্লা আলাইহি কাউলুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করা হলো যদি আমরা বেদাতকে সাপোর্ট করি। নতুনত্ব দিনের মধ্যে চালু করবা, সেটাকে আমরা সাপোর্ট করব, সেটাকে আমরা মেনে নেব, নিজের জীবনে মানবো, অপর মানছে তার দিকে সহযোগিতা করব, এগুলো যদি করি, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে রয়েছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মায়েদা আয়াত নম্বর 3 এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দ্বীনকে, অর্থাৎ ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো, আর আমার নিয়ামত সমূহকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দেওয়া হলো। ইসলাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ফলে যখন নতুনত্ব কোনো জিনিস আনবো তখন কিন্তু আয়াতকে অবিশ্বাস করা হবে, এটা আমাদের অজ্ঞতা বশত হয়ে যাবে। দ্বিতীয় যেটা বিষয় সেটা হলো আন্না ইবতিদাউহু ইয়াতাদাম্মানু আত-তাকাদ্দুম বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি হাইথু আদখালা ফি দীনিল্লাহি তাআলা, এর অর্থ হলো এটাই যে যদি আমরা বেদাআতি কোনো কর্মকার্য করি, তাহলে কিন্তু বেদাআতকে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়িয়ে দেওয়া হলো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যদি জানতেন এই যে কাজটা আমরা করছি এটা ভালো, যদি যিনি জানতেন, রসুল যদি ভালো বলে বুঝতেন, তাহলে কিন্তু কি করতেন, শরীআতের মধ্যে তিনি গণ্য করতেন। ফলে তিনি যখন শরীআতের মধ্যে দিলেন না, রসুল যখন সুন্নাহ হিসেবে গণ্য করলেন না, নিজের জীবনে সমর্থন করলেন না, নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন কথা নির্দেশ দিলেন না, নিজের জীবনে সেটা বাস্তবায়িত করলেন না, ফলে মানতে হবে যে এই জিনিসটা কিন্তু আমাদের জন্য কল্যাণ আনতে পারে না। আর একটা উসুল মনে রাখবেন, ইসলাম যে কথা বলেনি, যে কথা সাপোর্ট করেনি, সে কথা কোনোদিন, সে কাজ কোনোদিন মানুষের কল্যাণ আনতে পারে না, অতএব অকল্যাণ ডেকে আনে। আর ইসলাম যেদিকে নির্দেশ দিয়েছে, ইসলাম যে বাণী বলেছে, সে বাণীর মধ্যে অবশ্যই মানবিক কল্যাণ, সামাজিক কল্যাণ, ব্যক্তিগত পারিবারিক কল্যাণ নিয়োজিত রয়েছে। তারপরে বলতে পারি 3 নম্বরে
أن ابتداعه يستلزم جعل نفسه شريكا مع الله تعالى في الحكم بين عباده كما قال تعالى যদি আমরা বিদআত করি তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা হবে। এক পর্যায়ে কিছু কিছু বিদআত শরীকের পর্যায়ে পৌঁছে দেয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিধান দেওয়ার মালিক, ফলে যখন আমরা কোনো বিধানকে কোনো বিধানকে আমরা বর্ণনা করব নিজের থেকে, নিজের মন প্রবৃত্তির অনুসরণের ক্ষেত্রে এবং নিজের কাছে ভালো লাগছে সেই জন্য, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে শরীক স্থাপন করা হবে। এটা আমরা অনেকে হয়তো বুঝতে পারি না। আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযন বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের কি কোনো শুরাকা আছে, তাদের কি কোনো লিডার আছে যারা তাদের জন্য শরিয়াত বানায় দিন থেকে, মা লাম ইয়াযন বিহিল্লাহ, যে কথা, যে কর্মর ক্ষেত্রে, যে কাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দেননি। সূরা শুরা আয়াত নম্বর 21। তাহলে বোঝা গেল যে বিদআত কখনো কখনো রবের সাথে শরীকের স্থানে পৌঁছে দেয়। চতুর্থ নম্বর হলো, 4 নম্বর হলো আন্না ইবতিদাউহু ইস্তালজিমু ওয়াহিদাতান মিন আমরাইন ওয়া হুমা ইম্মা আন ইয়াকুনা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলান বিকাউনি হাযাল আমাল মিন আদ-দীন। যদি আমরা বিদআত করি, দুইটা জিনিসকে লাজিম করে দেয়। সেটা হলো এই, আল্লাহ হয়তো এটা অজ্ঞতাবশত দিতে পারেননি, অথবা রাসূল এটা অজ্ঞতাবশত দিতে পারেননি, নাউযুবিল্লাহ, এই বিষয়ে সমাধান নয়। তাহলে রসুল, আমি প্রথমে বলেছি রসুল যদি ভালো বুঝতেন অবশ্যই দিতেন। তাহলে যদি আমরা বিদআত করি তাহলে এর লাজিম কওল এটা দাঁড়ায় যে আল্লাহ রাব্বুল আলামিন অজ্ঞ ছিলেন এ বিষয়ে, নাউযুবিল্লাহ। রসুল এটা অজ্ঞ ছিলেন, রসুল এটা ভুলবশত দেননি, এই কথা পাকড়ায়, মানে এই কথাটা লাজিম বোঝায় বিদআতের মাধ্যমে। এরকমভাবে মানুষের মধ্যে ইখতিলাফ সৃষ্টি করা হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি দেখো না যে ইতিপূর্বে সেই সমস্ত জাতির দিকে যাদের কাছে স্পষ্ট জাআতহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে 105 নম্বর আয়াতে তিনি বলেছেন, তোমরা কি তাদের কথা বা তাদের দিকে দৃষ্টিপাত করো না যে সমস্ত জাতি ইতিপূর্বে ছিল, থাকার পরে তাদেরকে স্পষ্ট বানিয়ে এসেছিল, আসার পরে তারা সেগুলোকে অস্বীকার করে, সেগুলোকে সঠিকভাবে ভ্রুক্ষেপ করেনি, গুরুত্ব না দিয়ে তারা কি করেছিল, তারা দিনের মধ্যে ইখতিলাফ তৈরি করেছিল, দিনের মধ্যে বিভ্রান্ত তৈরি করেছিল, মতানৈক্য তৈরি করেছিল। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ওগো আল্লাহ, এই ইসলাম সহজ এবং সরল, সেই সহজ সরল ইসলামকে যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। এবং ইসলামের মধ্যে যতটুকু আছে ততটুকুই মানার চেষ্টা করব। আর বিদআত এমন একটি জিনিস যেটা মানুষকে মুজাইয়্যিন করে দেয়, মানুষের কাছে সুশোভিত করে দেয়। একটা কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একজন আলেমের কাছে শুনেছিলাম। সেটা হলো এই যে একজন ফাসিক, যে নামাজ পড়ে না, যে যাবতীয় নোংরা কাজ তার দ্বারা বাস্তবায়িত হয়, শয়তান কিন্তু চাইবে না দিনের মধ্যে খারাপই এর দ্বারা ঢোকায়। সে চুরি করবে, সে ডাকাতি করবে, সে জানে যেটা হারাম। কিন্তু বিদআত উলামাদের দ্বারা কেন হয়? একজন ভালো আলেম, শয়তান জানে যে এই ব্যক্তির দ্বারা কোনোদিন চুরি করা সম্ভব নয়, চুরি করানো কোনোদিন সম্ভব নয়, এই ব্যক্তির দ্বারা ডাকাতি করানো কোনোদিন সম্ভব নয়, যেহেতু সমাজের একজন সম্মানীয় ব্যক্তি। ফলে এর দ্বারা একটা কাজ করা যেতে পারে, সেটা হলো এই যে শরিয়াতের মধ্যে, দিনের মধ্যে নতুনত্ব কিছু তৈরি ঢোকানো যেতে পারে। ফলে তার মধ্যে কুমন্ত্রণা তৈরি করে, আর সেই কুমন্ত্রণাকে সে আল্লাহর ইলহাম ভেবে নিয়ে, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্মৃতিশক্তির একটা বিশাল কিছু ভেবে নিয়ে শরিয়াতের মধ্যে কিন্তু বিদআত তৈরি করতে থাকে। ফলে বিদআত কাদের দ্বারা হয়? আমরা বলি উলামারা এত কিছু করছে, বড় বড় উলামারা, কিবার উলামারা এটা করছে, এটা কি সঠিক? সত্যের মানদণ্ড এটা নয়। সত্যের মানদণ্ড হলো কোরআন এবং সুন্নাহ। কেননা হতে পারে শয়তান তার দ্বারা এই সমস্ত কার্যকলাপ করাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্যকে নিজের জীবনে এবং আপনাদের জীবনে সেগুলোকে বাস্তবায়ন করা, আমল করার সুতৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।